হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মেঘ বালিকা ব্লগ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমার সকালটা কিন্তু অনেক আগে শুরু হচ্ছে। সকালবেলা উঠেই কিন্তু ক্যামেরার সঙ্গে আসা সম্ভব হয় না, কারণ নিজে একটু এলোমেলো অবস্থায় থাকি। তারপর ঘরের এমন এমন কিছু কাজ থাকে যেগুলো না করলেই নয়, তখন সেগুলো মোটামুটি করে তারপরে ক্যামেরার সামনে আসি। যাই হোক, নিজেকে গুছিয়ে আমি এখন বাজারে যাব। আজকে সোমবার, আজকে একটুখানি অন্যরকম বাজার হবে, ঠাকুরের বাজার হবে। ফুল যা যা লাগে আর কি। আর ছোট মেয়ে কয়েকদিন ধরেই ও সোমবারটা দেখছি পুজো করছে। তো ওর মনের মতো করে এতদিন করছিল, কিন্তু আজকে ভাবছি যে ওকে প্রপারলি ঠাকুরকে সোমবার দিন কীভাবে পুজোটা করতে হয় সেই ক্লাসটাই দেবো আজকে। সেই ক্লাস সেটা শেখাবো আজকে যতটুকু আমি জানি। অথচ প্রপারলি অবশ্য আমি খুব একটা জানি না যে কীভাবে ঠাকুর সোমবার দিন শিব ঠাকুরের পুজো করতে হয়। কিন্তু যতটুকু আমি জানি, আমি মোটামুটি শিব পুজো করেছি, এর আগেও অনেকবার করেছি, সেটা কথা না, অনেকবারে কোনো কথা না, আমি করতাম। তো সেইখান থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছি আমি সেটা মেয়ের মধ্যে আজকে দেওয়ার চেষ্টা করব। তো প্রপারলি আজকে যা যা লাগে সেই সব জিনিস আমি আনবো। আর আমার ঠাকুর ঘরটা যেহেতু ছোট, তাই সেইটুকু ঘরের মধ্যে সেইটুকু জায়গার মধ্যে ওই পরিবেশে ঠাকুরকে কিভাবে সুন্দরভাবে পুজো করতে হয় আজকে আমি ওকে সেটা শেখাবো। তো আজকে খুব ভালো একটা দিন, সোমবার। সকলের খুব ভালোভাবে কাটুক। দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করি সকলের দিনটা আজকে ভীষণ ভীষণভাবে ভালোভাবে কাটুক, যার যা মনের ইচ্ছে সব কিছু সব পূর্ণ হোক। আর যে তুমি আজকে পুজোটা করবে, উপোস থাকবেও, তো আমিও আজকে উপোস থাকবে বলতে সেভাবে উপোস থাকবে না, নিরামিষ, আজকে নিরামিষ ও খাবে, আর সেই সাথে সাথে আমিও নিরামিষ খাবো। আর একটা কথা, আতপ চালের আজকে ভাতটা ওকে দেবো, সিদ্ধ যে আমরা করে থাকি, বিভিন্ন রকমের সবজি সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, ঘি দিয়ে ভাত, এগুলো করবো আজকে। দেখা যাক কতটা নিতে পারে আর আমি কতটা দিতে পারি ওকে, এই চেষ্টাটাই করব। আর অ্যাকোয়ারিয়ামের মাছ আজকে যাবো একটা দোকানে, নতুন দোকানে, যেখানে আমি কোনোদিনও যাইনি। যদি দোকানটা খোলা পাই এবং যদি মাছ ভালো হয় তো আমি আজকে মাছ আনবো আর অ্যাকোয়ারিয়ামটা আজকে রেডি করার চেষ্টা করব। এই হচ্ছে কাজ, মেন কাজ আজকে আমার। আর ঘরেতে টুকিটাকি কাজকর্ম রয়েছে, আর লাইভে আসার চেষ্টা করব, দেখি সময় যদি পারি করে উঠতে। চলো এখন আমি বাজারে যাব, টাটা। আমি বেরিয়ে পড়েছি রাস্তায়, কিন্তু বাইরে বেরিয়ে দেখি যে ছাতাটা না মেললেই নয়। আমি কিন্তু প্রথম টাইমে ছাতা না নিয়ে বেরিয়ে গেছিলাম, কিন্তু আবার বাইরে এসে ছাতাটা নিয়ে আসলাম। ছাতা ছাড়া কিন্তু বেরোনো যাবে না, বেশটা রোদ্দুর। ভেবেছিলাম ছাতা দরকার নেই, কিন্তু বেশটা রোদ্দুর বলে ছাতাটা দরকার। তো আমার অ্যাজ ইউজুয়াল যে রাস্তা দিয়ে আমি যাতায়াত করি মেয়েদের স্কুল থেকে আনা নেওয়া বা বাজার করতে যাওয়া, যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই আমি যাচ্ছি, একই রাস্তা। সেই রাস্তা দিয়েই আমাকে এটিএমে যেতে হবে। এই যে জ্যোতি সুইটস, এখান থেকেই আমার মিষ্টি কেনা হয়। প্রচুর ভিড় হয় এই দোকানটাতে। এই রাস্তা যেতে যেতে পাশেই এই যে মোড়টা ঘুরলেই হচ্ছে সবজি বাজারের মধ্যে ঢুকে গেছে। সবজি, ফল, মিষ্টি, যাবতীয় সমস্ত কিছু এই রুটটাতে পাওয়া যায়। যদিও অন্যান্য বাজারের তুলনায় একটু দাম কম, তবে সহজে পাওয়া যায়, এটাই হচ্ছে বড় কথা। কারণ অনেক দূরে যেতে হলে আমার সময়ের খুব অভাব। এই রাস্তা যেতে যেতেই আমি এটিএম পেয়ে যাব। তো প্রায় এসে গেছি এটিএম এর কাছে, আমি পৌঁছেও গেছি এটিএম এ। তো ওখান থেকে টাকা তুলেই আমি রাস্তাটা ক্রস করলাম, ওপাশে গেলাম। এবার অ্যাকোয়ারিয়ামের মাছ কোথায় পাওয়া যায় আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি, এদিক ওদিক, এখানে ওখানে সবার কাছে জিজ্ঞেস করছি। তো একবার এদিকে ও বলে যেতে, একবার ওদিকে উনি বলেন যেতে, সব দিকেই আমি যাচ্ছি। তো লাস্ট পর্যন্ত আমি পেছন দিকে আসতে শুরু করলাম। তো ঢুকেই গেছি, আমি পেয়ে গেছি। এখানে সমস্ত কিছুই পাওয়া যাবে। দেখো সমস্ত রকমের গাছ, আমার দেখে কিন্তু মনটা ফুরফুরে হয়ে গেল। যাক, আমি অবশেষে খুঁজে পেলাম। বেশটা নাজেহাল হতে হচ্ছে আমার এই দোকানটা খুঁজে পেতে। বেশ পরিপাটি, সুন্দর করে সাজানো। পাখিও রয়েছে এখানে, অনেক ধরনের পাখি। এখানে একটা পাখি 3000 টাকা দাম ছিল, যেটা আমার পছন্দের। মেয়েকে ভাবলাম গিফট করবো, দেখি দেওয়া যায় কিনা। কত রকমের গাছ, আর এত সুন্দর করে সাজানো, চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে। আর আমার এইগুলোর উপর ভীষণ লোভ।
মাছ বিভিন্ন ধরনের সুন্দর পরিপাটি করে রাখা। আমি এর আগে যেখান থেকে মাছ নিতাম সেখানে এতটা পরিপাটি না, মোটামুটি একটা দোকানের মধ্যে মাছ রয়েছে মোটামুটি ভাবে রাখা। তো সেখানে অবশ্য মাছগুলোর অনেক দাম কম, এখানে একটু বেশি। হ্যাঁ, বেশি তো হবে, কারণ এখানে অনেক সুন্দর করে সাজানো এবং মনে হচ্ছে যে দেখভাল অনেক সুন্দর করে হয়। অনেক মাছ এখানে রয়েছে। দেখো এই মাছটা কালারফুল, আর কালারটাও কিন্তু ওরকম করেই দিয়েছে যাতে আরো সুন্দর লাগে। অনেক ধরনের মাছ, কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু ভাবলে তো হবে না, টাকাও থাকতে হবে। অত টাকা আমার নিয়ে যাওয়া হয়নি, আর এত টাকা নেব না, কারণ আমি মাছ বাঁচাতে পারি না। প্রথম প্রথম খুব অনেকদিন বেঁচে ছিল মাছ, তারপর থেকে আমি আর বাঁচাতেই পারছি না, মানে মাছ ছকের মধ্যে সব মাছ মরে যাচ্ছে। যাই হোক, এই দাদার কাছ থেকে অনেকটা ট্রেনিংও আমি নিয়ে নিয়েছি, মানে কেমন করে মাছ রাখতে হয়, তাদের যত্ন, খাওয়া দাওয়া, অনেকটা ট্রেনিং আমি দাঁড়িয়ে নিয়ে নিলাম। এই যে এইগুলো আমি কিনেছি, তার সাথে ওষুধ, তারপর খাবার, মানে যা যা প্রয়োজন মোটামুটি সব নেওয়া হয়েছে। আর দাদা বলে দিলেন যে যদি কোনো প্রয়োজন হয় ফোন করবেন, চলে যাব। যাই হোক, সেটা তো আছেই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু জানা ছিল না আমার মাছ সম্পর্কে, তো ওনার কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম। তো এত সুন্দর লাগছিল মাছগুলো, আমি অনেকটা সময় ঘুরে ঘুরে দেখছিলাম, কেনার পরেও অনেক সময় ঘুরে ঘুরে আমি দেখছিলাম। আর গাছগুলো এত সুন্দর লাগছিল, অনেক গাছ কিনতে ইচ্ছে করছিল, কিন্তু কোথায় সাজাবো বাড়িতে সেটাও একটা ভাববার বিষয়। এই ব্যাম্বু ট্রিটা আমি ওখান থেকে এনেছি। দেখো আমি এই মানে সাদা এই ফুলের মানে কাপড়ের ফুলটা আমি কিনেছিলাম ট্রেন থেকে। তো তার উপরে আমি ব্যাম্বু ট্রিটা রেখেছি অনেক যত্ন করে, যাতে অনেকদিন বাঁচে, এই প্রার্থনাও করেছি এবং করিও। গাছটা ভীষণ সুন্দর হচ্ছে। এই গাছটার দাম 380 টাকা নিয়েছে। জানি না বেশি নিল না কম নিল, বাট আমার পছন্দ হয়েছে। আর ঘরে একটা ব্যাম্বু ট্রি রাখা মানে আমাদের বাস্তুতন্ত্রে বলে অনেক পজিটিভ এনার্জি ক্রিয়েট করে। যাই হোক, শুভ ব্যাম্বু ট্রি ঘরে রাখা। তো আমি এই ব্যাম্বু ট্রিটা সুন্দর করে সাজিয়ে রেখেছি, সামনে ড্রয়িং রুমে রেখেছি। আমার একটা ভালো লাগার গাছ, আর মানি প্ল্যান্টও আমার ভালো লাগার একটি গাছ। তো ওটাও আমি আনবো। আর স্নেক প্ল্যান্টটাও ঘরে রাখার একটা ভালো গাছ, কিন্তু ওটাও আমি আনবো ধীরে ধীরে, যদিও কয়েকটা আছে। এই হলো আমার অ্যাকোরিয়াম। ওটা কিন্তু মানে মাছ কিনে আনার পরে বাড়িতে ওটা আলাদা সাইড করে রেখেছিলাম, তারপর অ্যাকোরিয়ামটা ভালো করে পরিষ্কার করলাম সারাদিন ধরে। না, সারাদিন বলবো না, মানে ঘন্টা তিনেক সময় লেগেছে। ঘন্টা তিনেক সময়ের মধ্যে এগুলো পুরোপুরি আমি গুছিয়ে ফেলেছি। মেয়ে একটু হেল্প করেছিল। এই পাথরগুলো ঘরে ছিল, সেগুলো ধুয়ে আমি আবার নতুন করে রেডি করেছি, মানে নতুন করে আমি অ্যাকোরিয়ামটা আবার সাজালাম। মাঝখানে ভেবেছিলাম অ্যাকোরিয়ামটা কাউকে দিয়ে দেবো, তা দেখলাম যে না, এটা দেখলে না অনেকটা মানে শান্তি লাগে, প্রশান্তি লাগে চোখের মধ্যে, বেশ এটা খুশি খুশি লাগে। এটাও শুনেছি বাস্তুতন্ত্রে যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করে। আর সত্যি কথা বলতে কি, অনেক শান্তি লাগে এদেরকে দেখলে। মনে মানে বিষণ্ণতা যদি কাজ করে, ওইদিকে তাকিয়ে থাকলে সব যেন ভুলে যেতে হয়। খুব ভালো লাগে দেখতে। দেখো ওরা ভয় পাচ্ছে, ওদের কাছে গেছি, ওরা তো নতুন সদস্য আমার বাড়িতে। ওদের কাছে গিয়ে ফটো মানে ভিডিও করছি বলে ওরা কিন্তু ভয়ে জড়সড় হয়ে রয়েছে। এখনো হঠাৎ করে লাইট জ্বালালে বা একটু আওয়াজ হলে ওরা এমন দাবাদাবি করে, ভয় পেয়ে যায়। তো আমি এখন ভাবছি যে না, দিইনি, ঠিক আছে। ওরা নেয়ও নি, নিলে হয়তো আমি দিয়েও দিতাম। তো নেয়নি বলেই আমি একে আবার মানে সুসজ্জিত করে তুলেছি, এবং আবার সে আগের মতো ভালো লাগা কাজ শুরু করেছে। আর যাই হোক, রয়েছে আমার কাছে, থাক। একটু কষ্ট হলেও পরিষ্কার করার দিন একটু কষ্ট হয়, কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। যাই হোক, তোমাদের এটা দেখালাম, আমার ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করে। তো আজকে আমার এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার যেন ভালো হোক এই প্রার্থনা কামনা করি। আর সবার ঘর থেকে বা সবার মন থেকে যেন নেগেটিভ এনার্জি দূরীভূত হয়, পজিটিভ এনার্জি ক্রিয়েট হোক, সবার লাইফ আরও সুন্দর হয়ে উঠুক, এই প্রার্থনা ও কামনা জানিয়ে এবং আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি সমাপ্ত করছি। আর হ্যাঁ, যারা এখনো আমার ভিডিওটি সাবস্ক্রাইব মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। আর লাইক শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে।
সবাইকে শুভরাত্রি, টাটা।